আপনি কি একজন এইচএসসি পরীক্ষার্থী? আপনি কি আপনার পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত? পরীক্ষায় ফেল হওয়ার ভয়ে পরীক্ষা দিতে পারছেন না? পরীক্ষায় পাশ করে বিবাহ করবেন ভাবছেন, কিন্তু পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন ফেল করার ভয়ে? নো টেনশন দাদা, আমাদের আবেদ আলী চাচা আছে তো। চিন্তার কি আছে? আবেদ আলী চাচাই তো সব সমাধান করছেন। তো বিসিএস থেকে শুরু করে, বাংলাদেশে বিসিএস থেকে শুরু করে যত পরীক্ষা আছে সব কিছুরই প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এবং সব সব পরীক্ষারই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, উত্তরপত্র পাওয়া যাচ্ছে। তাহলে টেনশন কিসের? আবেদ আলী চাচা উনি সাধারণ একজন পিএসসি কর্মকর্তার একজন ড্রাইভার। তো একজন ড্রাইভার হয়েও তিনি কোটি কোটি টাকার মালিক। তাহলে আপনি আমি কি করছি? আমরা কি বোকা? অবশ্যই বোকা। কারণ তিনি পিএসসি সাধারণ একজন ড্রাইভার হয়ে তার ছেলেকে কোটি কোটি টাকার গাড়িতে চড়াচ্ছেন, এবং তিনি নিজেও কোটি টাকার গাড়িতে ঘুরছেন। এছাড়াও কক্সবাজারে বড় ধরনের 5 স্টার হোটেল দিচ্ছেন, ঢাকাতে একটা বাড়ি করেছেন, এবং ময়মনসিংহ আর একটা বাড়ির কাজ চলছে। তাহলে দাদা, আপনি আমি কোথায়? আমাদের পরিচয় কোথায়? আপনি আমি কতটা বোকা হিসাব করেন, যে একজন ড্রাইভার হয়ে তিনি ঢাকাতে, ময়মনসিংহে এবং কক্সবাজারে 5 স্টার হোটেল দিচ্ছেন, আর আপনি আমি কি করছি? 500 টাকার বাজার করতেও পারছি না। একটা মাছ কিনবো, সে মাছ কেনার টাকাও নাই। তাহলে হিসাব করেন আমাদের দেশের আবেদ আলীরা কতটা চৌকস, কতটা দক্ষ, কতটা বাটপার। শুধু তাই নাই, তিনি বাটপাড়িতে যেমন সেরা, তিনি ধার্মিকতায়ও সেরা। দেখেছেন কয়েকটি ছবি তার ভাইরাল হয়েছে, তিনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানো অবস্থায় তিনি নামাজ আদায় করছেন। এছাড়াও তিনি কক্সবাজারে হোটেলের উদ্বোধন করতে গেছেন, সেখানেও তিনি নামাজ পড়ছেন। তো সেই ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হয়েছে, সেই ফটো ভাইরাল হয়েছে। তো আবেদ আলীর মতো সারা বাংলাদেশে অনেক মানুষ আছে যারা সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন, ছেলে মেয়েদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য সহযোগিতা করছেন। আসলে সাহায্য সহযোগিতা করা তো আসলে খুব ভালো একটা কাজ, নীতি নৈতিকতার কাজ। তিনি খুব ভালো মনের একজন মানুষ, তিনি সাহায্য সহযোগিতা করে থাকেন। আমাদের দেশের অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ তিনি গড়ে দিচ্ছেন। যেমন এই গতকালকে দেখলাম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হচ্ছে বর্তমানে। এছাড়াও টাকা দিয়েও বিসিএস পরীক্ষার যে সনদ, সেই সার্টিফিকেট কেনা যাচ্ছে। তো আপনি আমি বসে কেন? অবশ্যই আমাদেরও ইচ্ছা করে যে বিসিএস পরীক্ষার একটা সার্টিফিকেট যদি থাকতো, তাহলে হয়তো বা গলায় ঝুলিয়ে রেখে বলতে পারতাম যে আমি একজন বিসিএস ক্যাডার। চাকরি পায় বা না পায় সে পরের কথা, কিন্তু দেখাতে তো পারতাম। তো বর্তমানে বাংলাদেশে আসলে দুর্নীতিতে যদি আহ, পুরস্কারের ঘোষণা থাকতো সারা বিশ্বের ভিতরে, তাহলে বাংলাদেশ 1 নম্বরে থাকতো, 100% গ্যারান্টি। তো বর্তমান অবস্থা বাংলাদেশের এই সব দিক থেকে নাজেহাল বাংলাদেশের অবস্থা। এই আবেদ আলীর মতন মানুষগুলো বাংলাদেশে দুর্নীতি করছে, এবং আঙুল ফুলে কলা গাছ হচ্ছেন রাতারাতি। তো আমাদের মতন মানুষগুলো শুধু আঙুল গালে দিয়ে চোষা ছাড়ার কোনো উপায় নেই। এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা, এবং সোনার বাংলার মানুষ আমরা। তো দেখেছেন যে গতকালকে আবেদ আলীর বিষয়ে কিন্তু ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছেন, আমার অবশ্যই খুব পছন্দ হয়েছে। তো এই যে পিএসসি চেয়ারম্যান, বড় বড় পদে যারা আছেন, সবাই যে দুর্নীতিগ্রস্ত তা আমি বলবো না। কিছু আছে দুর্নীতিগ্রস্ত, যারা এই যে সাধারণ ড্রাইভার বা নিম্নপদস্থ কর্মকর্তা যারা আছে তাদেরকে দিয়ে এই অকাম কুকামগুলো করান, এবং তারা সাদা শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ান। তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। তো আবেদ আলীর স্টেটমেন্ট অবশ্যই শুনেছেন। তো চলুন আরেকবার শুনে আসি যে আবেদ আলী কি বলেছেন, তিনি এই টাকাগুলো অবৈধভাবে ইনকাম করে কি করেছেন। চলুন একটু শুনে আসি তার মুখে। তো কাকু বলেন। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ রাস্তায়। তো শুনছেন কাকুর কথাগুলো, শুনলেন তো? কত সাদামাটা ভাবে কথা বলেন কাকু। তো আমি তো ভাবছি যে তিনি সব দিক থেকেই মানে যেহেতু এগিয়ে, অবশ্যই চাল চালিয়ে ভেস্তে তিনি যাবেন। তো যাই হোক, বাংলাদেশের অবস্থা এই যদি হয়, তাহলে অবশ্যই ছেলে মেয়েদের আর টেনশন থাকলো না। আহ,
বিনি কাজে লেখাপড়া করে মাথা নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। পরীক্ষার আগের দিন প্রশ্ন কিনে পরীক্ষা দিবে, সমস্যা কি? আবার এই গতকালকে দেখলাম আরেকটা কলেজে নিজের কলেজ স্যারেরাই প্রশ্নপত্র বানায় এবং সেগুলোর উত্তরপত্র খুঁজে নিয়ে ছেলে মেয়েদের কাছে বিক্রি করে। বাহ! ভালো একটা সিস্টেম। এর আগে প্রাইভেট পড়িয়ে স্যারেরা ইনকাম করতো, এখন এই প্রশ্নপত্র ফাঁস করে, উত্তরপত্র ফাঁস করে বা বিক্রি করে তারা ইনকাম করবে। ভালো একটা সিস্টেম। তো যাই হোক, এগিয়ে যাও বাংলাদেশ। আর যে শিক্ষার হার যেভাবে বাড়ছে, বেড়ে চলুক। আস্তে আস্তে দেখা যাবে যে বাংলাদেশে লেখাপড়া জানা মানুষের অভাব নেই, কিন্তু প্রকৃত বিদ্বানের অভাব হয়ে গেছে। তো এভাবেই আস্তে আস্তে চলছে এবং এভাবেই চলতে থাকবে। তো বন্ধুরা, আহ, আপনি যদি ভালোর পক্ষে থেকে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মনের যে মতামত সেটা জানাতে ভুলবেন না এবং আমাকে একটু সাপোর্ট দিন। অবশ্যই ভালো দলে থাকুন, ন্যায়ের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ।